রামচন্দ্র যেটা 14 বছর বনবাস থেকে আসার পর রামচন্দ্র যে রাজ্যাভিষেক হয়েছিল সেইটাকে উপলক্ষ করেই আমাদের এই পুজোটার নাম হচ্ছে রামরাজা পূজা। রামনবমী উপলক্ষে রামরাজা পূজা, রাজ্যাভিষেক। যেমন দেখুন ওই সিংহাসনে রামচন্দ্র বসে আছেন, পাশে সীতা রয়েছেন, পাশে লক্ষ্মণ ছাতা ধরে আছেন, তারপর ভরত শত্রুঘ্ন সবাই রয়েছেন। বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে শুভ রামনবমী এবং সেই উপলক্ষে আমরা এখন এই জিটি রোডে চলে এসেছি। আমরা যাব কোথায় চলুন বন্ধুরা, আমরা এখন আপনাদের অতি পুরানো এক মন্দির, আমরা সেখানে যাব এবং রামনবমী উপলক্ষে চলছে পুজো। চলুন আমার সাথে সেই জায়গায় আমরা বেরিয়ে পড়ি এবং এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। তাহলে বন্ধুরা চলুন, লেটস গো। আনুমানিক 100 বছর পুরানো সেই মন্দির আপনাদের আজকে দর্শন করাবো। দেখতে পাচ্ছেন জেকে নগর মোড় থেকে আমরা আবার ডান দিকে ইউটার্ন নিয়ে এগিয়ে চলেছি। আপনাদের সেই জায়গা আপনাদের নিয়ে চলেছি, আর সাসপেন্স রাখবো না, প্রায় সামনেই চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন বেনালি 550 মিটার। আমরা চলে এসেছি এই বেনালি গ্রাম মণ্ডলপাড়া এবং আপনাদের সামনে সেই রামনবমী পুজো চলছে এবং শ্রী শ্রী রামচন্দ্রের এই মন্দির প্রায় 100 বছরের বেশি পুরানো। আমরা এখন চলে এসেছি সেই জায়গায়। চলুন বন্ধুরা, এই মণ্ডলপাড়ার এই বেনালি গ্রামের রাম মন্দির এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আলোকসজ্জায় সজ্জিত দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে বেনালি গ্রামে আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো ঢোকার মুখেই কিন্তু ঢাক বেজে উঠেছে। সন্ধ্যা আরতি সময় দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। মণ্ডলপাড়ায় যে 106 বছর হয়ে গেল এই রাম মন্দির এবং পশ্চিম বাংলার মধ্যে কিন্তু একটি স্থান রয়েছে এই মন্দিরের। 1 থেকে 10-এর মধ্যে কিন্তু এই বেনালি গ্রামের নাম রয়েছে পশ্চিম বাংলার বুকে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সারা দেশ জুড়ে কিন্তু রামনবমী পালিত হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু আমাদের এই বেনালি গ্রাম মণ্ডলপাড়ায় যে 106 বছরের এই শ্রী শ্রী রাম মন্দির আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্য তুলে ধরছি এবং সকাল থেকেই কিন্তু পুজো অর্চনা শুরু হয়ে গেছে এবং আজকে যে শুধু পুজো এবং তারপরেও টানা আরও 3 দিন 4 দিনের অনুষ্ঠান আছে, যাত্রাপালা আছে, বিচিত্রানুষ্ঠান রয়েছে। বন্ধুরা চলুন, এরপর আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শুধু এই মন্দিরে যে শ্রী শ্রী রামচন্দ্র রয়েছেন তা কিন্তু নয়, রামচন্দ্রের সাথে সীতামা রয়েছেন, লক্ষ্মণ, শত্রুঘ্ন, বিভীষণ থেকে আরম্ভ করে সমস্ত দেব দেবী কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং ওধারে আমরা যদি দেখতে পাই বজরংবলী, এখানে বাবা মহাদেব, দেবাদিদেব বাবা মহাদেবও রয়েছেন। তো এই সুন্দর মুহূর্তের ছবি আপনাদের এই রাম নবমী উপলক্ষে যে বিভিন্ন মন্দিরে যে পূজা অর্চনা চলছে আপনাদের সামনে আমি সব জায়গায় ঘুরছি এবং আপনাদের এই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। চলুন বন্ধুরা, আমরা আজকে যে এই মন্দিরে এসেছি 106 বছর ধরে কিন্তু এক ইতিহাস বহন করে চলেছে। সেই ইতিহাস আমরা একটুখানি আপনাদের কাছে তুলে ধরব। এখানে রয়েছেন মন্দির কমিটির বিভাস মণ্ডল এবং রয়েছেন আপনারা সবাই এক নামে জানেন, মুখ চেনেন, পরীক্ষিত মণ্ডল। আমরা সবাইকেই পেয়েছি, আমরা একটুখানি তাদের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব যে যতটুকু যা জানতে পেরেছি এই যে রামনবমী উপলক্ষে মণ্ডল পাড়ায় কিন্তু যতগুলো বাড়ি রয়েছে সব বাড়ি কিন্তু ভিড়, মানে কুটুম আত্মীয় স্বজন কিন্তু ভিড়, বা বাইরে থেকে যারা চাকরি সূত্রে বাইরে থাকেন তারাও কিন্তু চলে আসেন এই রামনবমীতে। এবং আমরা এরপর চলুন ইতিহাস জানবো সরাসরি বিভাস মণ্ডলের মুখে। আমরা যতদূর জানি 106 বছর ধরে এই মন্দির স্থাপিত হলো কিভাবে, যদি একটুখানি আমাদের জানান। বাংলা
1325 সালে আমাদের যারা দাদুরা ছিলেন, মানে রাখাল মণ্ডল, বিপিন বিহারী মণ্ডল আর বঙ্কিবিহারী মণ্ডল, আরও সব যারা আমাদের দাদুরা ছিলেন, সবাই পাশে গ্রামে এগুলা গ্রামে তখন ওই বাবুদের ওখানে ওই বাসন্তী পুজো হতো। ওদের ওইখানে যাত্রা তো দুদিন, সে যাত্রা শুনতে গেছিল। তো সবাই তখন তো হেঁটে রাস্তা, এদিকে হেঁটে যেত, হাঁটা সবাই যেতে যেতে গেল যাত্রা শুনতে। যা হয় গ্রামে অবস্থা, তখন তো এসব চেয়ার টেয়ার ছিল না। এবারে আমাদের মুরব্বীদের একটা ক্ষুণ্ণ হয়েছিল, ওদিকে বসতে বলেন, বসতে না বলার জন্যে ওরা ক্ষুণ্ণ হয়ে অপমান হয়ে ওনার বাড়ি ফিরতে ফিরতে রাস্তাতে গল্প করতে করতে আসছে, আমাদেরকে কিছু একটা করতে হবে। তো সামনে দেখলো কি করতে হবে, কিন্তু চলো আমরা রামনবমী পুজো করব। এই সেই দেখে রামনবমী পুজো, সে দুদিন যাত্রা, আজও পর্যন্ত সে দুদিন রামায়ণ, দুদিন ভোজ টোজ, এই বিচিত্র সব একই চলে আসছে। এইভাবে আমরা এই আমাদের যারা এখন পরবর্তী যারা আমার প্রজন্ম আমরা যা আছে, সে একটা কমিটি আছে, কমিটির থ্রুতে আমরা এই পুজো পাশা এই পাড়া থেকে 6 বছর ধরে তো রামনবমীর পুজো শুরু হয়ে গেছে, মানে এখানে বেনালি গ্রামে রামচন্দ্রের পুজো, এবং তার সাথে সাথে যে যাত্রাও কি সেই 106 বছর ধরে যাত্রা পালন হচ্ছে? হ্যাঁ, 106 বছর ধরে যাত্রা করতেই হবে। তো যাত্রার উদ্দেশ্য জন্যই যেহেতু আমাদের পুজো, যাত্রা হতেই হবে, ও কোনো উপায় নেই, যাত্রা হতে হবে। এবারে যাত্রাপালা কোথা থেকে কি আনা হচ্ছে? আমাদের যেমন দুদিন যাত্রা হচ্ছে কলকাতা পার্টি। পুরো কর্মসূচির যদি বলেন কবে থেকে পুজোর আগের দিন থেকে কিংবা পুজো? আমাদের 13 তারিখে বাদ ছিল। অন্য জায়গায় যেমন অষ্টমীতে পুজো হয় বাসন্তী অন্নপূর্ণা, আমাদের নবমীতে রামনবমী পুজো হয়। আচ্ছা, আমাদের যেমন রামনবমী পুজো হয়তো আজকে হয়তো এইগুলাতে নবমী হলো, অষ্টমী হয়েছে, আমাদের আজ নবমী। ওদেরও অনুষ্ঠান তাই চলছে, আমাদের অনুষ্ঠান চলছে তারপর দিন থেকে। আমাদের যেমন 12 দিন কাল বাদ ছিল, আমাদের রাত্রে রামায়ণ ছিল, আর আজও রামায়ণ আছে। আজ পুজো অর্চনা হলো, কালকে সন্ধ্যেবেলা বিচিত্র অনুষ্ঠান আছে, এবং আমাদের কালকে কুটুম্ব ভোজন আছে, 1000-1200 লোক খাবে। আবার পরশু দিন আপনার যাত্রা আছে, যেমন কাল বিচিত্র অনুষ্ঠান, পরশু দিন কলকাতা পার্টি যাত্রা আছে এবং কুটুম্ব ভোজন আছে। পরশু দিন যাত্রা আছে, কুটুম্ব ভোজন আছে। আমরা যতদূর জানি যে এই রামনবমীতে কিন্তু বাইরে যারা থাকেন, এই মণ্ডলপাড়ার বাসিন্দা, তারা কিন্তু সবাই এখানে আসেন এবং কুটুম্ব আত্মীয় স্বজনদের বাড়ি ভিড় হয়ে থাকে। আমাদের পরিবারের মণ্ডল পরিবার গোটা পাড়াম সব শিক্ষিত মানুষ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ মাস্টার, বিভিন্ন পেশাতে সব বাইরে থাকে। যেমন আমাদের আমেরিকা তো আমাদের ভাইপো টাইপো সব আছে, দিল্লি তো আছে, বিভিন্ন জায়গায় আছে। তারা সারা বছর বাইরে থাকে, কিন্তু এই পুজো 4-5 দিন সবাই ফ্যামিলি নিয়ে আমাদের এখানে, মানে সবাই আপনি যে নিজের বাড়িতে ফিরে এসেছে। এমন এই 5-6 দিন আমাদের, মানে কি বলবো আর, আপনারা দেখতেই পাচ্ছেন 5-6 দিন ধরে আমাদের যা উৎসব চলে, ঘরোয়া পরিবেশ, তো আর ঘরোয়া পরিবেশ, আনন্দ সহকারে, মানে আমাদেরও এইসব করতেও ভালো লাগে, মানে সবাই আসে, একটা আনন্দ, বিশাল আনন্দ। এবং এখানে শুধু যে রামচন্দ্র মন্দিরে আসুন, আমরা একটুখানি যদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে পরীক্ষিত বাবু রয়েছেন, এখানে বিভাস বাবু রয়েছেন। এখানে যে শুধুই রামের পুজো তা কিন্তু নয়, এখানে দেখা যাচ্ছে কি কি এখানে দেবদেবীর মূর্তি রয়েছে। মানে রামচন্দ্র যেদিন রাজা হয়েছিলেন, সেদিন তো লক্ষণজি, ভরতজি, শত্রুঘ্ন, হনুমানজি, জম্বুমানজি, তো সেদিন তো সবাই ছিলেন। সেই জন্য সমস্ত পরিবারটাকে নিয়ে এই পুজো, এই তো উদ্দেশ্য। হ্যাঁ, রাম রাজার পুজো, বুঝতে পারছেন, রাজার উৎসব, রাজা, হ্যাঁ, রাজ্যাভিষেক ছিল, আজকে রাজ্যাভিষেক হলো। 14 বছর বনবাস থেকে ফিরে আসার পরেই এটা হয়েছে। তো বন্ধুরা শুনলেন যে এই সুন্দর যে বর্ণনা দিলেন, এবং এখানে পরীক্ষিত বাবু রয়েছেন, যে যার ডাকে আজকে এখানে আসা, এত সুন্দর একটা মন্দির এবং দর্শন করতে পারলাম এবং আপনাদেরও দর্শন করাতে পারলাম। আপনি কি বলবেন, আপনি এই পুজোটাকে কতটা ইনভলভ থাকেন? পুজো তো আমাদের ফ্যামিলির প্রত্যেকেই ইনভলভ থাকে, আমরা শুধু নয়। এবং এই পুজোটা হচ্ছে রামচন্দ্র, যেটা 14 বছর বনবাস থেকে আসার পর রামচন্দ্র যে রাজ্যাভিষেক হয়েছিল, সেইটাকে উপলক্ষ করেই আমাদের এই পুজোটার নাম হচ্ছে রাম রাজা পূজা। রামনবমী উপলক্ষে রাম রাজা পূজা, রাজ্যাভিষেক। যেমন দেখুন, ওই সিংহাসনে রামচন্দ্র বসে আছেন, পাশে সীতা রয়েছেন, পাশে লক্ষ্মণ ছাতা ধরে আছেন, তারপর ভরত, শত্রুঘ্ন সবাই রয়েছেন পরিবার। ওইদিকে বশিষ্ঠ মুনি আছেন, অঙ্গদ আছে। সেরকম যেমন রামের সহযোগী ওখানে যেটা হয়েছিল, রাবণের সঙ্গে যুদ্ধ, এবং আমাদের বিভীষণেরও ওখানে ছবি আছে, মূর্তি আছে ওই পাটার মধ্যেই। সেই রাজ্যাভিষেকটাকে নিয়েই রামচন্দ্রের রামরাজা পূজা এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, এখানে কয়েকজনের সঙ্গে কুচি কাচাদের সঙ্গে কথা বলে। তোমার নাম কি?
শম্পা মণ্ডল। কিভাবে আনন্দ করছো? ভালো। ভালো। সকাল থেকে কি কি করলে? আর যাত্রা দেখবে তো? হ্যাঁ। কিসে পড়ো তুমি? টুয়ে। তো বন্ধুরা রীতিমতো কিন্তু খুশি। আপনার নাম? নিশিতা মণ্ডল। আচ্ছা, কিভাবে পুজো এনজয় করছেন আর কি? আজকে এলাম, আজকে এখন অনেক এনজয় বাকি আছে এখনো। হ্যাঁ, যাত্রা দেখা কিভাবে মানে এনজয়? এর আগেও তো আপনি মানে কত বছর এখানে আছেন? আমি প্রত্যেক বছরই আসি। হ্যাঁ, তো প্রত্যেক বছরে অনেকই এনজয় হয়। হ্যাঁ। এখানে আরেক কাকু রয়েছে, আপনার নাম? পুলক মণ্ডল। আচ্ছা, তো পুরোপুরি মণ্ডল তারাই কি করে থাকেন, মণ্ডল পরিবার? হ্যাঁ, মণ্ডল পরিবার। তো কীরকম এনজয় করেন? ভরপুর এনজয়। ভরপুর। তো বন্ধুরা আমরা কথা বললাম কয়েকজনের সঙ্গে। এখানে দেখতেই পাচ্ছেন পুজো দিতে আসছে আরও কিছু ভক্তরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং টানা গুড়ের লাড্ডু রয়েছে, বোঁদে রয়েছে এবং নারকেল ফল কাটা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আবার পুজো হবে এই সন্ধেবেলা, সন্ধ্যা আরতি। অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা এইভাবেই আমরা বিভিন্ন মন্দিরে আমরা চলে যাব এবং তার ইতিহাস খুঁজে বার করব। আজকে যেমন চলে এলাম বেনালি গ্রাম, আপনারা সবাই জানেন যে বেনালি গ্রামের ঐতিহ্য এবং তার সঙ্গে 106 বছরের এই যে রাম রাজার পূজা এবং রামনবমী উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে, এবং তার সঙ্গেও কিন্তু এই বেনালি গ্রামে খুব ধুমধামে পালিত হচ্ছে রামনবমী, রাম রাজার পূজা। বন্ধুরা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনাদের সবাইকে শুভ রামনবমীর প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং শ্রী রামচন্দ্র এবং সীতা মায়ের আশীর্বাদ নিয়ে আপনাদের সবার যেন দিন ভালো কাটে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করি। বন্ধুরা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।